আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে। তো সেটা হচ্ছে যে নতুন শিক্ষা পদ্ধতি। তো নতুন শিক্ষা পদ্ধতি কেমন হবে, এইসব বিষয়ে তোমরা অনেকেই চিন্তা ভাবনা টেনশনে রয়েছে। তো তোমাদেরকে আমি বিষয়টি ক্লিয়ার করে দিব আজকে। তো চলো আমরা ভিডিও শুরু করি। নতুন শিক্ষা পদ্ধতিতে তোমার আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটাই ডিসিশনটা ফাইনাল করেই সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো সেই সিদ্ধান্তে অনেক কিছু সুবিধাও রয়েছে, অনেক অসুবিধাও রয়েছে। আমি আজকে তোমাদেরকে সবগুলো বিষয় খোলাসা করে বলবো। তো চলো আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি। তাহলে নতুন শিক্ষা পদ্ধতিতে দেখো, সুবিধাগুলো আমি প্রথমে বলবো তোমাদের। সুবিধা হচ্ছে যে সাপ্তাহিক ছুটি 2 দিন থাকবে। আগে তোমরা জাস্ট শুক্রবারের দিন ছুটি পাইতা, বাস। বাট এখন তোমরা এই শুক্রবার দিনের সাথে শনিবারটাও অ্যাড হয়ে যাবে। তো বুঝতেই পারছো, সুবিধাটা তোমাদের বেড়ে গেল। তোমরা 6 দিন আগে স্কুল করতে হতো, এখন তোমরা স্কুল করবা 5 দিন। 10ম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষা নেই। তোমরা যে এইটে জেএসসি দিতা বা পিইসি পরীক্ষা দিতা, সেই পরীক্ষাগুলো থাকবে না। মানে 10ম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষায় থাকবে না। আরেকটি যে বিষয় হচ্ছে যে এসএসসিতে মাত্র 5 বিষয়ের পরীক্ষা হবে। এসএসসিতে মাত্র 5 বিষয়ের পরীক্ষা হবে। সেখানে কি কি সাবজেক্ট থাকবে সেটাও বলে দিই তোমাদের। বাংলা থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথ, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স থাকবে। এই 5টি সাবজেক্টের উপর এসএসসিতে পরীক্ষা হবে। মাত্র 5 দিনেই কিন্তু পরীক্ষা শেষ। এই 5টি পরীক্ষা শেষ হবে মাত্র 5 দিনে, এর বেশি সময়টা কিন্তু নেওয়া হবে না। আবার দেখো, 9ম 10ম শ্রেণীতে কোনো গ্রুপ থাকবে না, কোনো গ্রুপই থাকবে না। এর আগে তোমাদের সায়েন্স ছিল, আর্টস ছিল এবং কমার্স গ্রুপটা ছিল। এখন কোনো গ্রুপিং হবে না। এটা শুধু গ্রুপিং হবে এইচএসসিতে, অর্থাৎ ইন্টারমিডিয়েটে যে তোমাদের গ্রুপিংটা হয়ে যাবে। দেন এখন আমি চলে আসি যে মাধ্যমিক পর্যন্ত তোমাদের বই থাকবে 10টি, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত তোমাদের বই আগে ছিল 14টি, এখন সেই বইটাকে কমিয়ে দিয়ে এখন 10টি করা হয়েছে। সেখানে কি কি বই থাকবে দেখো: বাংলা, ইংরেজি, গণিত, জীবন ও জীবিকা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ধর্মশিক্ষা, ভালো থাকা ও শিল্প সংস্কৃতি। এই যে 10টি বই, তোমরা এই 10টি বই পাবা। দেন আমরা চলে যাচ্ছি উচ্চ মাধ্যমিক বিষয়ে কয়টা বই থাকবে। উচ্চ মাধ্যমিকে বিষয় থাকবে 6টা, অর্থাৎ প্রথম বর্ষে একটি বোর্ড পরীক্ষা হবে এবং দ্বিতীয় বর্ষে একটি বোর্ড পরীক্ষা হবে। 2 পরীক্ষা মিলিয়ে ফলাফল নির্ধারণ করা হবে। আগে যেমনটি ছিল, প্রথম বর্ষে পরীক্ষা নিয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করার পর আবার একটা ফাইনাল পরীক্ষা হতো, যেটাতে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ সব মিলে পরীক্ষা দিতে হতো একসাথে। আমাদের পুরোটাই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে পরীক্ষা দেওয়া লাগতো। বাট সেটা আর হবে না। সেটা কি করা হবে, প্রথম বর্ষে 6টা থাকবে, ঠিক আছে, আর পরের বর্ষে যে 6টা থাকবে এই নিয়ে তোমাদের 2টা পরীক্ষার গড় করে তোমার রেজাল্ট দেওয়া হবে। দেন আমি চলে আসি এখানে একটা অসুবিধা কিটা হতে পারে। এখানে সুবিধা আমরা বললাম, যেটা আমি বলবো এখন অসুবিধা কি হতে পারে। অসুবিধা এখানে হচ্ছে যে আগে তোমরা পরীক্ষা দিতা, পড়াশোনা একটু ভালো চাপে থাকতে, পড়াশোনা সবাই করতে। এখন কি বিষয়টা হয়ে যাবে যে পরীক্ষার প্যারা একেবারে কমে যাচ্ছে। পরীক্ষার প্যারা একেবারে কমে যাচ্ছে। নতুন শিক্ষা পদ্ধতি শুরু হবে কখন সেটা আমি এখন বলতে পারি। যে নতুন পরীক্ষা শুরু হবে, শিক্ষা পদ্ধতি শুরু হবে প্রথম থেকে 7ম শ্রেণী পর্যন্ত শুরু হবে 2022 সাল থেকে। আমি আবার বলছি, প্রথম থেকে 7ম শ্রেণী 2022 সাল থেকে, 8ম শ্রেণী 2023 সাল থেকে, 9ম শ্রেণী 2024 সাল থেকে এবং এইচএসসি 2026 সাল থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনই খুব টেনশন করছো বা এই নিয়ে খুবই চিন্তিত, শিক্ষা পদ্ধতি কেমন হবে, কি করব না করব, তাদের জন্য আমি এই সংবাদটা দিতে চাই। সেটা হচ্ছে, তোমাদের এখনই কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। 2022 সাল আসতে আমাদের এখনো 1 বছরের বেশি সময় বাকি। সো এখন তোমরা ওই বিষয়ে টেনশন না করে তোমরা তোমার নিজেদের মতো করে তোমরা স্বাভাবিক যে পড়াশোনাটা করো সেভাবে পড়াশোনাটা করো আগের পদ্ধতিতে। দেন পরবর্তীতে এটা হবে কি, বাস্তবায়ন হবে কি হবে না, সেটা পরে আমরা আবার তোমাদেরকে জানিয়ে দিব। তো এই যে আমি সূত্রগুলো তোমাকে বললাম, এটা আমার নিজের কোনো সূত্র নয়। এটা হচ্ছে জাতীয় দৈনিক পত্রিকা এবং শিক্ষা বোর্ড রয়েছে, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে, সেইখান থেকে ইনফরমেশন নিয়ে তোমাদেরকে এই বিষয়টা আমি জানালাম। সো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিশ্চিন্তে তোমরা পড়াশোনা করো।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।